ক্লাসে আমরা একটি সুন্দর ও শিক্ষামূলক কবিতা পড়ব, শিক্ষাগুরুর মর্যাদা। এই কবিতার মাধ্যমে আমরা শিক্ষকের প্রতি সম্মান, ভক্তি ও শ্রদ্ধার গুরুত্ব জানতে পারব। আমরা মনোযোগ দিয়ে কবিতাটি পড়ব, নতুন শব্দ শিখব এবং এর মূলভাব সহজভাবে বুঝে নেব। সবাই প্রস্তুত তো? চলো শুরু করি আজকের পাঠ। শিক্ষাগুরুর মর্যাদা। কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর। কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আন্ত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবি ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন, আমি ভয় করি নাক, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির পতি সে তো কোন ছাড়। ভয় করি নাক, ধারি নাক ধার, মনে আছে মোর বল। বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনা অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাব শাহান শাহে। তার পরদিন প্রাতে বাদশাহ দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে জবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। শিক্ষকে কন, যাহাপনা, আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। একক উদ্ধৃতি চিহ্ন। বাদশাহ কহেন, সেই দিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে। নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাক কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে। কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চর্বে, আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির। সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। অনুশীলনী। কবিতার মূলভাব জেনে নিই। শিক্ষাগুরুর মর্যাদা। কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। কবিতায় একটি ঘটনার সূত্রে কবি তার বক্তব্য তুলে ধরেছেন। বাদশাহ আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক অজু করছেন। বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন। তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন কাণ্ডারি। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। এই কবিতা, শিক্ষাগুরুর মর্যাদা, কবি কাজী কাদের নওয়াজ গুরু শিষ্য সম্পর্কের মহিমা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেছেন। মূলভাব। বাদশাহ আলমগীরের পুত্র একদিন শিক্ষকের পায়ে পানি ঢালছিল, কিন্তু শিক্ষক নিজে নিজের পা ধুচ্ছিলেন। আলমগীর এই দৃশ্য দেখে মনে করেন, তার সন্তান শিক্ষকের প্রতি যথাযথ সম্মান দেখাতে শেখেনি। তিনি মনে করেন, শুধুমাত্র পানি ঢালা যথেষ্ট নয়, শিক্ষকের পা নিজের হাতে ধুয়ে পরিষ্কার করাই প্রকৃত শ্রদ্ধা। এই ঘটনায় শিক্ষকের মনে আশঙ্কা জাগলেও পরে তিনি বুঝতে পারেন, বাদশাহ আসলে শিক্ষকের মর্যাদা রক্ষা করেছেন। শিক্ষকের প্রতি যথাযথ ভক্তি প্রদর্শন করা অত্যন্ত প্রয়োজন। শেষমেশ আলমগীরের এই আচরণে শিক্ষকের গৌরব আরও বৃদ্ধি পায়। কবিতার মূল শিক্ষা হল, শিক্ষক সর্বশ্রেষ্ঠ, তার মর্যাদা সর্বোচ্চ। শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন না করলে শিক্ষার প্রকৃত মূল্য অর্জন সম্ভব নয়। একজন মহান শাসকও শিক্ষকের মহত্বকে সর্বাগ্রে স্থান দেন। এভাবে কবিতায় শিক্ষকের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও শিক্ষাগুরুর শির উঁচু করার শিক্ষা প্রকাশ পেয়েছে। ২. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। কুমার, রাজপুত্র, বাদশাহের ছেলে। শাহজাদা, সম্রাটের পুত্র, রাজপুত্র। বাড়ি, পানি, জল। চরণ, পা, পদ। শির, মাথা। শাহানশাহ, বাদশাহদের বাদশাহ, সম্রাট। ৩. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রক্ষালন, কুর্নিশ, কুমার, বাড়ি, চরণ, শির, শাহানশাহ, কুর্নিশ। ক পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল। খ
বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয়। গ আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন। ঘ উজির বাদশাহকে কুর্নিশ করলেন। শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক। চ অন্যায়ের কাছে কখনো শির নত করব না। 4 প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবি পড়াতেন। খ একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? একদিন সকালে বাদশাহ দেখলেন তার পুত্র একটি পাত্রে জল নিয়ে শিক্ষকের পায়ে ঢালছে আর শিক্ষক নিজ হাতে নিজের পা ধুচ্ছেন। গ বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন এ ঘটনায় তিনি শাস্তি পাবেন, এমনকি প্রাণও যেতে পারে। ঘ প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা বললেন কেন? শিক্ষক বললেন প্রাণের চেয়েও মান বড় কারণ তিনি মনে করেছিলেন সত্য কথা বলা ও শিক্ষকের মর্যাদা রক্ষা করা জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন? বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে বললেন তার পুত্র সৌজন্য শিখেনি, বরং শিক্ষকের প্রতি অবহেলা করতে শিখেছে। শিক্ষক কি বলে বাদশাহ সুনাম করলেন? শিক্ষক শেষে বললেন আজ চির উন্নত হয়েছে শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এভাবেই তিনি বাদশাহ সুনাম করলেন। 5 নিচের কথাগুলো বুঝে নিই। শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। এখানে বাদশাহ আলমগীর তার ছেলের শিক্ষকের সাথে কথা বলছেন। তিনি বলেন আমার পুত্র আপনার কাছে সৌজন্য বা ভদ্রতা কিছু শিখেছে কিনা? কিন্তু তিনি অভিযোগ করেন বরং আমার মনে হয় সেই শিক্ষকের প্রতি বেয়াদবি ও অবহেলা করতে শিখেছে। এর কারণ হিসেবে আলমগীর বলেন না হলে আমি সেদিন সকালে যা দেখেছি তা কেন ঘটত? মূলত বাদশাহ আলমগীর বুঝাতে চান তিনি আশা করেছিলেন তার পুত্র শিক্ষকের পা নিজ হাতে ধুয়ে দেবে। কিন্তু তিনি দেখলেন পুত্র শুধু পানি ঢেলেছে আর শিক্ষক নিজেই নিজের পা পরিষ্কার করেছেন। এতে তার মনে হল ছেলে শিক্ষকের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে শেখেনি। খ স স্থ স্ত্র প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে 3টি করে শব্দ লিখি। যেমন খ ক প্লাস স হয় শিক্ষা, সক্ষম। স স প্লাস ব স্বাধীন, স্বপ্ন, স্বভাব। স্ম স প্লাস ম স্মৃতি, স্মরণ, স্মারক। স্ত্র স প্লাস ত প্লাস র স্ত্রী, অস্ত্র, স্ত্রীরত্ন। 7 বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজাই। বড় ছোট, মান অপমান, যশ অপযশ, বিষাদ হর্ষ, উন্নত অবনত, সকাল বিকাল। কবি পরিচিতি। কবি কাজী কাদের নওয়াজ 1909 সালের 15ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন। তিনি চাকরি জীবনের প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর, পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন। 1983 সালের 3 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। জীবনী কাজী কাদের নওয়াজ। জন্ম এবং পৈতৃক নিবাস। তিনি 15ই জানুয়ারি 1909 সালে মুর্শিদাবাদ জেলার তালেবপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। বাংলাপিডিয়া শ্রীপুর মাগুরা। শিক্ষা ও কর্মজীবন। মঙ্গলকোটের মাথরুন উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে 1923 সালে এন্ট্রান্স, মেট্রিক পাশ করেন। তারপর বহরমপুর কলেজ থেকে ইংরেজিতে অনার্স 1927 ও বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ 1929 সম্পন্ন করেন। বাংলাপিডিয়া উইকিপিডিয়া। 1932 সালে তিনি স্কুল সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন এবং 1946 সালে সহকারী প্রধান শিক্ষক পদে উন্নীত হন। শ্রীপুর মাগুরা ডেইলি ইনকিলাব। দেশবিভাগের পর ঢাকায় এসে তিনি নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করেন। এরপর 1951 হতে 1966 পর্যন্ত দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকেন। উইকিপিডিয়া ডেইলি ইনকিলাব শ্রীপুর মাগুরা। অবসর এবং পরবর্তী জীবন। 1966 সালে অবসর গ্রহণের পর মাগুরার মুজদিয়া গ্রামে আশ্রয় নেন এবং মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 1966-1974 পর্যন্ত দায়িত্ব পালন করেন। ডেইলি ইনকিলাব জাবো নিউজ 24 শ্রীপুর মাগুরা। 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি নানাভাবে অবদান রেখেছিলেন। শ্রীপুর মাগুরা ভ্রমণ গাইড।
অবশেষে ৩রা জানুয়ারি ১৯৮৩ সালে মাগুরা শহরে মৃত্যুবরণ করেন উইকিপিডিয়া শ্রীপুর মাগুরা। সাহিত্যকর্ম ও অবদান। প্রধান কাব্যগ্রন্থ। তিনি অনেক জনপ্রিয় কাব্যগ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য মরাল ১৯৩৬, দাদুর বৈঠক ১৯৪৭, নীল কুমুদি ১৯৬০, দুটি পাখি দুটি তারা উপন্যাস ১৯৬৬, মণিদ্বীপ, উতলা সন্ধ্যা, কালের হাওয়া, মরুচন্দ্রিকা। উইকিপিডিয়া বাংলাপিডিয়া ডেইলি ইনকিলাব উইকিপিডিয়া ভ্রমণ গাইড। সংক্ষিপ্ত রচনাবলী। ছোট গল্প ও নীতিকথা ভিত্তিক শিশু সাহিত্যে তার অবদান অনেক স্বীকৃত। উল্লেখযোগ্য রচনাসমূহ: ওস্তাদের কদর, মা, প্রায়শ্চিত্ত, চাঁদ দিঘি, হারানো টুপি ইত্যাদি। এই রচনাগুলো সহজ সরল ভাষায় সুন্দর ও মানবিক মূল্যবোধ প্রভাবিত করে। ডেইলি ইনকিলাব জাগো নিউজ ২৪ ভ্রমণ গাইড। শিল্পভাষা ও প্রকাশনৈপুণ্য। কবি রবীন্দ্র নজরুল যুগের হলেও নিজস্ব ছন্দ, ভাব ও প্রকাশায় স্বকীয় কবিতা লিখে বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন। ডেইলি ইনকিলাব ভ্রমণ গাইড। পুরস্কার ও স্বীকৃতি: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬৩, প্রেসিডেন্ট পুরস্কার এবং মাদার বক্স পুরস্কার লাভ করেন। উইকিপিডিয়া বাংলাপিডিয়া ডেইলি ইনকিলাব শ্রীপুর মাগুরা। ভাষা, স্মৃতি ও প্রকাশন। বাংলা ছাড়াও তিনি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু প্রভৃতি ভাষায় পারদর্শী ছিলেন। তার স্মৃতি ক্ষমতা অতুলনীয় ছিল। প্রায় ১০,০০০ কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। ডেইলি ইনকিলাব দৈনিক আজাদি। সংক্ষিপ্ত সারসংক্ষেপ। বিষয়, তথ্য। জন্ম ১৫ই জানুয়ারি ১৯০৯, তালেবপুর, মুর্শিদাবাদ। শিক্ষা: ইংরেজিতে অনার্স ও এম.এ, কলকাতা বিশ্ববিদ্যালয়। চাকরি জীবন: স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক, নির্দিষ্ট ১৯৫১-১৯৬৬। সাহিত্যধারা: কাব্য, শিশুশিল্প, নীতিকথা, উপন্যাস। খ্যাত রচনা: মরাল, দাদুর বৈঠক, হারানো টুপি ইত্যাদি। পুরস্কার: বাংলা একাডেমি, প্রেসিডেন্ট পুরস্কার, মাদার বক্স প্রভৃতি। মৃত্যুবরণ: ৩রা জানুয়ারি ১৯৮৩, মাগুরা। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।